বাঘকে বলে, এই বাঘ, আমি এখন এই জঙ্গল কেটে বসবাস করব, তুমি তোমার অন্য গন্তব্যে চলে যাও। আর উজানির কারি ইব্রাহিম কেমন মানুষ, বাঘ তাকে ভয় পায়, সেও মানুষ আমরাও মানুষ, ব্যবধান আছে না নাই? আমরা সাপ দেখলে ভয় পাই, আর তারা কেমন মানুষ যে সাপ তাদেরকে ভয় করেছেন। আমরা বাঘ দেখলে ভয় পাই, আর তারা কেমন মানুষ যে বাঘ তাদেরকে ভয় করেছেন। বাঘকে বলে, এই বাঘ, আমি এখন এই জঙ্গল কেটে বসবাস করব, তুমি তোমার অন্য গন্তব্যে চলে যাও। বলতে দেরি বাঘ তার বাচ্চা কাঁধে নিয়া কুমিল্লা জেলার একটা থানা আছে লালমাই থানা, লালমাই থানাতে আছে একটা পাহাড়, ডাইরেক্ট বাঘ ওখানে চলে গেল। কুদরত কার? সেই কথা শুই না একদল ভালো মানুষের চান্দি গরম। এটা কেমনে সম্ভব? এটা সম্ভব কেমনে? দিন বদলে গেলে হবে না, দিল বদলে গেলে সম্ভব। আপনাদের এলাকায় গরু দিয়া হাল চাষ করে না? যারা চাষি গরু দিয়া চাষ করে এরা বিএ পাস, সাধারণ মানুষ, মোটামুটি ভাগরিওয়ালা না বিড়ি টানে? বিড়ি টানে, নামাজ নাই, দক্ষিণ পশ্চিম চিনে না। এই মানুষগুলো যখন গরু দিয়া চাষ করে, এরা যখন গরুর সাথে কথা বলে, সত্যটা স্বীকার করেন, তখন গরু শুনে তাদের কথা। গরুকে যদি বলে দাঁড়াও, গরু দাঁড়ায়নি। এই মাদকদের বিচক্ষণ জ্ঞানীরা শুনো, একজন মাঠের চাষির কথা গরু শুনে, গরুকে যদি বলে ডানে যাও যায়নি, বামে যাও যায়নি। একটা চাষির কথা যদি গরু শুনে, একজন তাকওয়াওয়ালা আল্লাহওয়ালার কথা বাঘ শুনবে না কেন? তোমার দিল বদলাতে হবে। আইও, কি বদলাতে হবে? দিল বদলানো। আল্লাহওয়ালাদের সামনে বসো। আমি তো অনেক জায়গায় বলছি, চরমনাই নিয়ে উজানি নিয়ে সব প্রশ্ন বাদ দাও, উজানির মাঠে যাও, চরমনাইয়ের মাঠে যাও, বয়ান শুনো, সব প্রশ্নের জবাব অটোমেটিক কলবে এসে যাবে, কোনো প্রশ্ন নাই। তুমি বসে বসে কাগজ কলমে হিসাব মিলাও, এই সমস্যা। আর একদল হিসাব বন্ধ কইরা আল্লাহর দিকে আগায় গিয়া তারা এখন বহুদূর আগায় গেছে। এরা জিকিরের লাইনে অনেক আগায় গেছে, তেলাওয়াতের লাইনে আগায় গেছে, রুহানি পাওয়ার তাদের এত বেড়ে গেছে, তাদের চোখের দিকে তাকাইয়া কথা বলার সাহস কোনো ব্যক্তির নাই। আল্লাহ হেদায়াত দান করুন। তো আল্লাহ যাকে ভালোবাসেন তাকে তাফাক্কুহ ফিদ্দীনের মাকাম দান করেন। দিনের জ্ঞান না দিনের বুঝ? দিনের জ্ঞান অর্জন করা আলাদা, দিনের বুঝ পাওয়া আলাদা। দেখেন, আমরা এখানে সবাই একটু আগে বলছি আমরা এক আল্লাহর গোলাম, সবাই মুসলমান, কথা ঠিক? আপনার আমার আল্লাহ, নবী, কাবা, কালেমা, ধর্ম, কোরআন এক। তা আপনাকে বয়ান করতে হবে কেন? বয়ান তো তাদেরকে করব যারা আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, আখেরাত চিনে না। আপনি আল্লাহ চিনেন, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, আপনাকে বয়ান করব কেন? বরং বয়ান করব কেন না, আপনার পেছনে ঘুরতে ঘুরতে কুত্তার মতো পাগল হয়ে গেছে, ঘুম নাই খানা নাই, সব আলেমরা পেছনে আপনাদের। হিন্দুদের বয়ান করবে কখন? আপনাদের পেছনে সময়, কিসের বৃষ্টি আর রৌদ্র, আপনাদের পেছনে সময়। একই আল্লাহর গোলাম। আমি কেমন মানুষ, টুপি খুলতে চাই না, লজ্জা। আপনি কেমন মুসলমান, টুপি দিতে চান না, লজ্জা। টুপি দেওয়া লাগে, এটা বুঝেননি? টুপি দেওয়া লাগে না, লাগে না? বুঝে দেয় না কেন? জানে টুপি দেওয়া দিলে ভালো, দেওয়া লাগে, মুসলমান হিসাবে দেয় না কেন? জানা আছে কিন্তু বুঝ নেই। জ্ঞান আছে, টুপি দেওয়া দরকার, দেয় না কেন? বুঝ নাই। যেদিন কলবের পরিবর্তন হবে, বুঝ এসে যাবে, তখন স্কুলে পড়নেওয়ালাও টুপি লাগাই দিবে, কলেজে পড়ুয়াও টুপি লাগাবে। আমি দাড়ি কাটতে চাই না, আর আপনি মুসলমান দাড়ি রাখতে চান না। আমি দাড়ি কাটতে গেলে লজ্জা, আর আপনি মুসলমান দাড়ি রাখতে গেলে লজ্জা। আমি নামাজ না পড়লে লজ্জা পাই, আর আপনি নামাজ পড়তে গেলে লজ্জা পান। আমি মসজিদে না ঢুকলে লজ্জা, আর আপনি ঢুকতে গেলে লজ্জা। কারণ কি? জ্ঞান আছে, বুঝ নাই।
মসজিদে যাওয়া লাগে মুসলমান হিসাবে, এই জ্ঞানটা আছে না নাই? যায় না কেন? বুঝ যেদিন ঠিক হয়ে যাবে সেদিন জেনারেল পড়ুয়া ব্যক্তিও মসজিদে ঢুকে যাবে। সেদিন জেনারেল লাইনের মানুষের দাড়ি লম্বা হয়ে যাবে। আর্মির চাকরি করে যুবক বলে চাকরি ছেড়ে দিয়েছি। কেন? বলে বারবার বলা হচ্ছে আমাকে দাড়ি কেটে ফেলো। আমি বললাম চাকরি ছেড়ে দিলাম, দাড়ি ছাড়ব না। এতে 2-3 মাস আগের কথা বলছি। আর আপনাকে বয়ান করার পরেও আপনার টুপি মাথায় দিতে এখনো চিন্তা করতে হবে। আমরা তো বলি না এই আমার মতো পাঁচকল্লি লাগাও, আমার মতো কওমি মাদ্রাসায় যাও, তাবলিগে যাও, পীরের কাছে যাও, একবারও বলি নাই। আমি যতটুকু বলবো রহমতের নবীর আদর্শের মালা গলায় লাগাও। এজন্য দিনের বুঝ বড় দামি এক সম্পদ। আল্লাহ আমাদের সকলকেই দিনের সহি সমঝ দান করেন। অন্তর থেকে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা এক শব্দ, আমিন আর এক শব্দ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন না মামিন না আমিন। তাহলে আল্লাহুম্মা আমিন, বুঝেন না? আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম, মালাইকুম কি? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এক নাস্তিক বলে শুদ্ধ করে সালাম দিলে বলে জঙ্গির গন্ধ পায়। আল্লাহ হেদায়াত দান করে। কষ্ট হইতেছে অনেক, আপনাদের থেকে কষ্ট তো আমাদের বেশি। কথা বলতে কষ্ট না? পৃথিবীতে এর থেকে বড় কষ্ট আর নাই। কেন করি? দিনের স্বার্থে, আল্লাহর থেকে কিছু পাওয়ার জন্য। আপনার থেকে কিছু পাওয়ার জন্য না। কার থেকে? আল্লাহর থেকে। তা আল্লাহ দিছেন না দেন নাই? করোনায় ঘুম নাই, খাওয়ান নাই, আর আলেম ওলামাদের কোনো টেনশন নেই। আল্লাহ দিছেন না দেন নাই? দোকান বন্ধ, ব্যবসা বন্ধ, আলেম ওলামাদের চাকরি, মাদ্রাসা, মসজিদ বন্ধ হয় নাই। কথা বলেন না কেন? 3টে মাস্ক লাগাইছে, এটারে বলে ট্রিপল মাস্ক। মরবে না। কি মাস্ক? ট্রিপল মাস্ক। করোনার ভয়, কিন্তু এরকম ট্রিপল মাস্কওয়ালারা কেউ মরে নাই। আর মাস্ক বাদ দিয়ে আলেম ওলামারা সেই করোনার লাশগুলো কাঁধে নিয়ে গোসল করাইলেন, কাফন পড়ালেন, জানাজা দিয়া কবরে রাখলেন। কোন হুজুর তো করোনায় মরে নেই। আল্লাহ দিছেন না দেন নাই? এখনো একদল বিপদগামী মানুষের মধ্যে শান্তি নেই, ব্যবসার ঘরে শান্তি নেই। আলেম ওলামার কোনো টেনশন নেই। আছে কোনো টেনশন? আমরা খাইলেও আলহামদুলিল্লাহ, না খাইলেও আলহামদুলিল্লাহ। আমরা বাঁচলেও আলহামদুলিল্লাহ, মরলেও। আমাদের চতুর্দিকেই লাভ আর লাভ, লাভ আর লাভ। আচ্ছা আমাকে বলেন তো, সত্য কথা বলবেন, সরকারি বেসরকারি চাকরি করে ডিউটি কয় ঘন্টা? খবর নেই। আপনারা না এখানে চাকরিজীবী বেশি, যারা চাকরি করে এদের সাথে ডেট হয় কত ঘন্টা? প্রতিদিন 8 ঘন্টা ডিউটি, এটা নিয়ম, বাকিটা ওভার টাইম। বুঝেন নাই? আচ্ছা সরকারি বেসরকারি যে ডিউটি করে 8 ঘন্টা, মাসে বেতন কত? নিম্নে কত? খবর নেই। মানে হারাম খাইতে খাইতে এখন আসল যে কি পাইতেছেন এর খবর নেই। কত বেতন মাসে? 20,000। সরকারি বেসরকারি চাকরি যারা করে কত বেতন? কত? 15,000 20,000 না? আচ্ছা ধরে নিলাম 15,000। ঠিক আছে, ইমাম সাহেব মসজিদে নামাজ পড়াচ্ছেন, ডিউটি কয় ঘন্টা বলেন? এই সত্য কথা না বলবেন? আমাদের দেশের আলেম ওলামারা মসজিদে যারা দায়িত্বে আছেন কয় ঘন্টা ডিউটি? বেতন কত? হ্যাঁ, গ্রাম এলাকায় তো আরো কম, শহরে একটু বেশি। কথা ঠিক? এর থেকে জুলুম জমিনে আর কি হতে পারে বলেন তো? এর থেকে আর কি জুলুম হতে পারে আলেমদের সাথে?
অথচ ওলামায়ে কেরাম এই জাতিকে যা দিয়েছে পৃথিবীর কেউ দেয় নাই। সব চান্দাবাজ আর ধান্দাবাজ। আলেম ওলামারা এই জাতিকে নিয়ে যতটুকু সময় ব্যয় করে আর কেউ করে না। সবাই করে নিজের চেয়ারের জন্য, নিজের ক্ষমতা পাওয়ার জন্য। আর ওলামায়ে কেরাম করে আল্লাহকে পাওয়ার জন্য। ইমামতি থাক আর না থাক কোনো টেনশন নাই। জাতির জন্য যদি ময়দানে নামতে হয় দৌড়, কথা ঠিক না? কিন্তু তাদের সাথে জুলুম, সীমাহীন জুলুম। তাও তো মাসে মাসে বেতন ঠিক মতো দেয় না। সভাপতি কত দেন? সর্বোচ্চ যদি কেউ দেয় 500, সেক্রেটারি একটু কম, কারণ বেশি দিলে সভাপতির অপমান। সভাপতির থেকে বেশি দেওয়া যাবে না। রিক্সাওয়ালা দেয় 5 টাকা। মাঝে মাঝে ইমাম সাহেব নামাজ 2 ওয়াক্ত না পড়াইলে রিক্সাওয়ালাও বলে গেছিলেন কই? ইমাম বলে তুমি আমাকে এভাবে শোকস করো কে তুমি? বলে রিক্সা ড্রাইভার। আমার সাথে তো বেদবি কেন? কয় 5 টাকা বেতন দেই। এরকম বেয়াদব আছে না নাই? এরপরও কি আলেম ওলামারা কোনো বরদোয়া করে? তা আল্লাহ এদের দিবেন না আপনাকে দিবেন? সব সময় তারা শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। কেন? আল্লাহ এদেরকে তাফাক্কুহ ফিদ্দীনের মাকাম দান করছে। খারাপ লাগতেছে আপনাদের? আসেন সূরা আসর নিয়ে কিছু আলোচনা শুরু করি। হাদিসের উপরে কিছু কথা হলো। সূরাটার নাম সূরাতুল আসর। এটা পাওয়ারফুল একটি সূরা। যেমন দরুদ শরীফের বেলায় বলছি ছোট সূরা, কিন্তু এর পাওয়ার অনেক বেশি। কেমন পাওয়ার? 4 মাযহাবের 4 ইমামের এক ইমাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি লিখেছেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রসিদ্ধ বর্ণনা মতে কোরআনের আয়াত সংখ্যা 6666। এর মধ্যে আল্লাহ যদি শুধু আল আসরে সূরাটাই দিতেন আর কোনো আয়াত না দিতেন, আর মানুষ যদি আল আসরে সূরার উপরে জীবন কাটাইতো, বিনা হিসাবে জান্নাত পেয়ে যেত। তাহলে বুঝেন আল আসরে সূরাটার পাওয়ার কত। এবার আসেন কি পাওয়ার আমরা বুঝার চেষ্টা করি। আল্লাহ বলেন ওয়াল আসর, আসর একটা দামি সম্পদ, শপথ করেছেন, কসম করেছেন আসরের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চিত পৃথিবীর সব মানুষগুলো জাহান্নামে যাবে। কে বলতেছেন? শপথ করে বললেন আল্লাহ তাআলা। বারবার আরো কত জায়গায় শপথ করেছেন। আমরাও মাঝে মাঝে শপথ করি না? কেন ভাই? কথাটা এমন, বলে বিশ্বাস করি না, বলে কসম। হ্যাঁ এখন বিশ্বাস করি। তাহলে আমাদের কসমের মূল টার্গেট সন্দেহ দূর করা। আল্লাহ কসম করেছেন কোরআনের মধ্যে সন্দেহ আছে, তা দূর করার জন্য। হ্যাঁ সন্দেহ আছে কোরআনে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, কোরআন এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল আছে? কোনো ভুল? এই কালামে জিন্দা কুরআনে হাকিম তাকাসারা আনহু আফহামুর রিজালি বাখা কুরআ কালামুল্লাহ বশনো কদিমাস্তি নইনো। আল্লাহর কোরআন এমন এক কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, কোনো মিথ্যা, কোনো সন্দেহ নাই। কেন? যিনি কোরআন অবতীর্ণ করেছেন তিনি আমার আল্লাহ। কেমন আমার আল্লাহ? যে আল্লাহর মধ্যে কোনো মিথ্যা নাই। আল্লাহ মিথ্যা কথা বলেন? যার কাছে অবতীর্ণ করেছেন তিনি কে? রাহমাতুল লিল আলামিন। কেমন তিনি? জীবনে কোনোদিন ভুলে একটা মিথ্যা কথা বলেন নাই। নবী মিথ্যা বলছেন, যে কারণে রসুলের দুশ্মনরা পর্যন্ত তাকে উপাধি দিছিলেন কি? আল আমিন। কি? আল আমিন না, আল আমিন। আল আমিন, সত্যবাদী আমার রহমতের নবী। কেমন সত্যবাদী?
হায়াতে কোনোদিন ভুলেও একটা মিথ্যা কথা বলেন নাই। কেমন আদর্শের নবী আমার, জীবনে কোনোদিন কাউকে একটা গালি পর্যন্ত দেন নাই। হাজারো গালি নবী সামনে বসে শুনছেন, কোন ইহুদির একটা গালির জবাব পর্যন্ত রহমতের নবী দেন নাই। রহমতের নবী আমার কোনোদিন দুটো চোখ মোবারক গরম করে কারো দিকে তাকান নাই, কারণ রহমতের নবী চোখ গরম করে যদি কারো দিকে তাকায় সাথে সাথে লোকটা পুরিয়া ছাই হয়ে যাবে। কারণ রহমতের নবীর চোখের মধ্যে অনেক পাওয়ার। তাকাইয়া যদি রাগ মেজাজে তাকায় তাহলে পুরিয়া ছাই হয়ে যাবে। চোখের মধ্যে কি আছে? পাওয়ার আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, রহমতের নবী বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন, মুমিনদের ফেরাসাতের পাওয়ার, কলবের পাওয়ার অনেক বড়। তোমরা এই বিষয়ে সতর্ক। ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, তোমরা চামড়ার চোখে যা দেখো তারা অন্যভাবে অনেক কিছু তারা দেখেন। চামড়ার আলো দিয়ে দেখে না, চোখের আলো না। আল্লাহ তাদেরকে স্পেশাল পাওয়ার দান করেন, নূরের আলো দান করেন। ওই নূরের আলো দিয়া আল্লাহর বিশেষ বিশেষ বান্দারা অনেক কিছু দেখতে পায়। 27 বছরের যুবক তরবারি নিয়ে রহমতের নবীকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেলেন। এত পাওয়ার, ওমর যেখান দিয়ে চলে ওখানে শয়তান চলে না, ভয়। যুবক সন্তান একটা মদের বোতল নিয়ে হাঁটতেছে, ওমরের দিকে কাঁপতেছে। বোতলটা ফালাইয়াও দিতে পারে না। বোতলের ভিতরে কি? এই কথা বল না কেন? মদ। ওমরের দিকে ভয়। যুবক কলব দিয়া মালিকের ডাক দিছে, মালিক তুমি ওমরের হাত থেকে বাঁচায় দাও, জীবনে আর কোনোদিন মদের বোতল হাতে নিব না। ওমর সামনে এসে কয়, রে যুবক হাতের বোতলটা দেও। যুবক ভয়ে বোতল দেয় না, কয় দেখি। যুবক কাঁপতেছে, কয় ভয় পাইস না। ওমর বোতলটা নিয়ে তাকায় দেখে যেই বোতলের মধ্যে মদ ছিল, নজর করে দেখে পুরা বোতলটাই সাদা দুধে ভরপুর হয়ে গেছে। কার কুদরত? আল্লাহ পরিমাণ পাওয়ার তার আপন বান্দাদের দান করেছেন। এই পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফুরকান, এই পাওয়ারের নাম হাদিসের ভাষায় ফেরাসাত। এই পাওয়ার আল্লাহর বিশেষ বান্দাদের দান করেন। অনেক কিছু বান্দাকে আল্লাহ জানায় দেন এই পাওয়ারের মাধ্যমে। দেখেন এই পাওয়ার আল্লাহ কোনো বেনামাজিকে দিবেন না, এই পাওয়ার কোনো মারাত্মক গুনাহ করনেওয়ালাকে দিবেন না। আল্লাহ এই পাওয়ার তাকেই দিবেন যেই বান্দা তাকওয়ার পাওয়ার নিয়ে মুজাহাদা করে। হর কে দারত খৌফে হকদার দিল মদম জান্নাতুল মাওয়া দেহত রামাকাম। আল্লাহ শপথ করেছেন, অন্য অন্য জায়গায় শপথ করেছেন। আল্লাহ শপথ কেন করেছেন? সন্দেহ দূর করার জন্য না, বরং আল্লাহ বুঝাইতেছেন যেই জিনিসের শপথ করছি জিনিসটা বড় দামি। শপথের পরে যা বলবো কথাগুলো বড় দামি, অন্য কথার তুলনায় কথার গুরুত্ব আরো বেশি, তা বুঝাবার জন্য আল্লাহ শপথ করেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত والسماء ذات البروج واليوم الموعود وشاهد وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من تزكى الله بار بار شفاعت করেছেন لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة
ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা। আল্লাহ আসমানের শপথ করেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ আসমানের শপথ করেছেন কেন? বলে আসমান বড় দামি এক সম্পদ। জমিনের শপথ কেন? বলে জমিন একটা দামি, আল্লাহর কাছে বড় দামি সম্পদ। সূর্যের কসম, সূর্যের আলোর কসম, সূর্য একটা দামি সম্পদ, অমূল্য সম্পদ। আল্লাহ দিনের আলোর কসম করেছেন, দিন বড় দামি এক সম্পদ, তার আলো বড় দামি সম্পদ। আল্লাহ তিনের কসম করেছেন, তিন বড় দামি এক সম্পদ। জৈতুনের কসম করলেন, বড় দামি সম্পদ। তুর পর্বতের কসম করলেন, বড় দামি সম্পদ। নিরাপদ শহর মক্কা নগরীর কসম করেছেন, বড় দামি একটা সম্পদ। আসরের শপথ করেছেন, আসর বড় দামি একটা সম্পদ। আল্লাহ বলেন আসর কেমন দামি? বলে এটাকে যারা গুরুত্ব দিবে, মূল্য দিবে, তারাও হয়ে যাবে দামি, জিরো থেকে হিরো হয়ে যাবে। আসর বড় দামি এক সম্পদ। যারা এই সম্পদটাকে কাজে লাগাবে, তারাও দুনিয়াতে বাদশাহ, আখিরাতেও বাদশাহ। এই কসমের পরে যে কথা সামনে বলবেন, এই কথাগুলোও কি? ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সব মানুষগুলো জাহান্নামী। তুমি সন্দেহ করবা না? শপথ করে আল্লাহ আবার তাকিদ দিয়া বললেন, নিশ্চিত দুনিয়ার যত মানুষ আছে সব জাহান্নামে যাবে। ইন্নাল ইনসান আলিফ লাম ইস্তিগরাকি, সব মানুষ জাহান্নামী, একজনও বাদ নাই। কথা শেষ না আরো আছে? কি আছে? ইল্লা, কিন্তু। কিন্তু কি? বলে 4 গুণওয়ালারা জাহান্নামী না। কয় গুণওয়ালা? প্রথম গুণ ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার ঈমানওয়ালা। দ্বিতীয় গুণ তাদের শুধু 1 গুণই না, 4 গুণ থাকতে হবে সমান। ঈমান, নেক আমল। 3 নাম্বার গুণ হলো ঈমান আমলের দাওয়াত, নিজে ঈমান আনো, আমল করো। 3 নাম্বার গুণ হলো ঈমান আমলের দাওয়াত, অন্যকে দাও। 4 নাম্বার গুণ হলো যারা ঈমান আমলের বিরোধিতা করে তাদের বাধা দাও। প্রথম 2 গুণের সম্পর্ক বান্দার সাথে আর আল্লাহর সাথে। প্রথম 2 গুণ আল্লাহর হক, পরের 2 গুণ বান্দার হক। আল্লাহর হকে যদি ত্রুটি থাকে আল্লাহ মাফ করবেন, বান্দার হক যদি আদায় না করো আল্লাহ ক্ষমা দিবেন না, বান্দা ক্ষমা না দেওয়া পর্যন্ত। তাহলে ওয়াল আসরি সূরা দিয়া কি বুঝলেন? কয় যে 4 গুণওয়ালারা জান্নাতে যাবে। এই 4 গুণের প্রথম 2 গুণ কার হক? পরের 2 গুণ কার হক? তাহলে একজনের ঈমান আছে, আমলও করে, জান্নাত পাওয়ার গ্যারান্টি এখনো মাত্র 2টা হইছে, আরো কয় গুণ আছে? ও বান্দা তুমি নামাজ পড়ো, রোজা রাখো, পর্দা করো, ঈমান আনছো, আমল করছো, হবে না। তোমার আরো 2টা গুণ আছে যেটা বান্দার হক। কি? অন্যকে ঈমান আমলের দাওয়াত দাও, যারা বিরোধিতা করে বাধা দাও। তাহলে আপনি নামাজ পড়েন, আপনার মাইয়া পর্দা করে না, আপনার ছেলে দাড়ি রাখে না, সুদের টাকায় ব্যবসা করে, একদিকে দাওয়াত দিতে হবে, অন্যদিকে বাধাও দিতে হবে। বান্দার হক। এজন্য কিয়ামতের ময়দানে প্রত্যেক সন্তান পিতামাতার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিবে।